A to Z ইটারি সিরিজের আজকের লেটার কে। দেখো, স্ট্রিট ফুড খেতে গেলে হাইজিনের কথা মাথা থেকে কিছুটা হলেও সরিয়ে রাখতে হয়, না হলে কিন্তু অনেক দারুণ দারুণ খাবার কোনোদিনও ট্রাই করা যাবে না। কিছুদিন আগে চলে গিয়েছিলাম হাতিবাগান এলাকায়। বিধান সরণির ওপর টাউন স্কুলের অপোজিটেই রয়েছে এই দোকান খানা খাজানা। এখানকার মোস্ট পপুলার আইটেম নান আর ছোলে। একদিকে পরপর ভাজা হয়ে চলেছে নান, আর তার পাশেই রাখা নানের স্তূপ থেকে পরপর সার্ভ হচ্ছে প্লেটে। অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট, আর সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেলাম গরম গরম নান, সাথে ছোলে, তার উপর তেঁতুলের টকের চাটনি আর পেঁয়াজ। ভেতরে বসার কিছুটা জায়গা থাকলেও জায়গাটা পরিষ্কার ছিল না, তাই বাইরে দাঁড়িয়েই খাওয়া শুরু করলাম। সত্যি বলছি, নানটা এতটাই নরম ছিল যে একবার হালকা করে টানতেই ছিঁড়ে এলো, আর তার সাথে ছোলে মশলা নিয়ে মুখে দিতেই খাওয়া গেল এক অসাধারণ স্বাদ। আর একটা জিনিস যেটা আমার দারুণ লেগেছে সেটা হলো এই ছোলে বা চানা মশলাটা বেশ ব্যালেন্সড, খুব স্পাইসিও নয়, খুব ব্ল্যান্ডও নয়, আর ওপরে দেওয়া টক চাটনিটা একদম গেম চেঞ্জার। যাই হোক, দুর্দান্ত এই নান আর ছোলে খেয়ে দেখলাম এর উল্টো দিকেই রয়েছে একটা ছোট চায়ের দোকান। এর আগে অনেকটা হেঁটে আসায় তখন বেশ ঘামছি, কিন্তু তার মধ্যেও 10 টাকার এই চা খেয়ে বেশ রিফ্রেশ ফিল করলাম। সেদিন ময়দানে গিয়ে আজব কিছু প্রাণীকে এইভাবে গাছের ডাল ধরে ঝুলতে দেখলাম। সকাল সকাল ময়দানে গিয়ে একটু ফটোশুট আর খেলাধুলো করে নিলাম নুন গোলমরিচ দিয়ে বয়েলড এগ। ততক্ষণে প্রায় 12টা বাজে, তাই ভাবলাম একটু আর্লি লাঞ্চই করে নিই। সেইভাবে গাড়িতে করে পৌঁছে গেলাম ক্রিস্টাল চপস্টিক্স, যেটা রয়েছে হিন্দুস্তান পার্কের কাছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখে বেশ ভালোই লাগলো। বেশ একটা ফেস্টিভ মুড নিয়ে বসে পড়লাম সবাই। অর্ডার করা হলো চিকেন সুইট কর্ন স্যুপ আর চিকেন কোরিয়ান্ডার স্যুপ। সুইট কর্ন স্যুপটা খেতে বেশ ভালোই ছিল, যথেষ্ট পরিমাণে চিকেন, এগ আর ভেজিস ছিল। একটু স্পাইসি করার জন্য চিলি সসও অ্যাড করে নেওয়া হলো। আর কোরিয়ান্ডার স্যুপটাও চিকেন, মাশরুম আর কোরিয়ান্ডারের সাথে দেখতে আর খেতে বেশ লেগেছে। এরপরে চলে এলো চিকেন চিলি উইংস। বারবিকিউ সসে টস করা এই উইংসটা কিন্তু খেতে ব্যাপক ছিল। এরপরে 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর সাংহাই চিকেনও নেওয়া হয়েছিল, কিন্তু আড্ডা মারতে মারতে তার আর ভিডিও করা হয়নি। লাস্টলি আমরা নিয়ে নিলাম ফ্রেশ লাইম সোডা, যেটা খেয়ে বেশ রিফ্রেশ লাগলো। সব মিলে এই হয়েছিল বিল। আর এখান থেকেই প্রাইসগুলো দেখে নিও। তারপর সাউথ কলকাতার রাস্তায় একটু ফটো তুলে চলে এলাম বাড়ি। এই চিকেন ফ্রাইটা কিন্তু কোনো নর্থ ইন্ডিয়ান ডিশ নয়, পিওরলি সাউথ ইন্ডিয়ান, কেরালা স্টাইল। সাউথ ইন্ডিয়ান মানে যে শুধু ইডলি, ডোসা, সাম্বার নয়, এছাড়াও থাকে বিভিন্ন ধরনের খাবার। সেই খোঁজেই চলে গিয়েছিলাম কাঞ্জিতে, যেটা নাকি হাওড়ার ফার্স্ট অ্যান্ড চিপেস্ট সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট। খাবার অর্ডার দেওয়ার পরে এখানকার এই দারুণ ওয়াল পেন্টিং গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই হ্যাঙ্গিং বাল্বস গুলো একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল। এই বাটার মিল্কটা, যেটা অনেকটা দইয়ের ঘোলের মতো খেতে, সেটাই চুমুক দিতে দিতে আর একটু ক্যারাম খেলতে খেলতেই চলে এলো সব খাবার দাবার। ফার্স্টে ট্রাই করলাম এই মালগাপড়ি ইডলি। ইডলির ওপর স্পাইসি মশলা মিক্স করা, সাথে কোকোনাট চাটনি আর রেড চাটনি। খেতে কিন্তু বেশ ভালো লাগলো। এরপরে ট্রাই করলাম এখানকার মিক্সড উত্তপম, যার মধ্যে অনিয়ন, টমেটো, ক্যাপসিকাম আর স্পাইসি মশলা অ্যাড করা ছিল। বেশ টেস্টি ছিল এটা। এরপরেই আসল অ্যাট্রাকশন, এই কেরালা স্টাইল চিকেন ফ্রাইটা, যেটা এইরকম পরোটার সাথে সার্ভ করা হয়েছিল। এই চিকেন ফ্রাইটা শুধু খেতেই জাস্ট অসাধারণ লেগেছে, আর পরোটার সাথে খেলে তো কথাই নেই। এরপরে খেয়েছিলাম এই দই বড়াটা, আর লাস্টে এই দুর্দান্ত কেশর হালুয়া। হাওড়া আনন্দময়ী আশ্রমের ঠিক পাশেই কথাগলি ব্যাংকেট, তার নিচেই এই কাঞ্জি। খোলা থাকে সকাল 8টা থেকে 1টা অব্দি, আর বিকেল 4টে থেকে 10টা অব্দি। মিনিমাম 30 টাকা থেকে শুরু করে দুজনের জন্য ওই 250 টাকায় ভালোভাবে এনজয় করতে পারবে। কেন জানি না, নর্থ কলকাতার বইপাড়া চত্বরে এলেই আমার মনটা বেশ ভালো হয়ে যায়। বই তো আছেই, সাথে চারিদিকে এত এত খাবারের দোকান, ছোট থেকে বড়। কলকাতার সমস্ত স্ট্রিট ফুড হাবের মধ্যে এই জায়গাটা তাই অন্যতম। এই যেমন এই দোকানটা 1965 সালে কালী পুজোর দিনে শুরু হয়েছিল বলে নাম কালিকা। তখন 5টা মতো বাজে, দোকানের সামনে ভিড় অনবরত লেগেই আছে। একদিকে তখন অনবরত গরম তেলে ভাজা হয়ে চলেছে বিভিন্ন রকমের খাবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখার মজাই আলাদা। ভিড়ের মধ্যে উঁকি দিয়ে দেখলাম এই এত রকম তেলে ভাজা চপ আর স্ন্যাক্স এর সমাহার। নিয়ে নিলাম একটা ফিশ ফিঙ্গার আর একটা ভেটকি মাছের চপ। ভেটকি মাছের চপটা ভাঙতে দেখলাম ভেতরে মাছের পুর আর আলু ম্যাশ করে দেওয়া আছে। কাসুন্দি আর স্যালাডের সাথে মাখিয়ে খেতে মন্দ লাগেনি, তবে বিশাল ভালো লেগেছে তাও বলবো না। এবার ফিশ ফ্রাইটা ট্রাই করার পালা। এটার টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। ভেতরে ডিসেন্ট অ্যামাউন্টের ফিশের ফিলিং, আর বাইরে কুড়মুড়ে কোটিং। এটা ডেফিনেটলি রেকমেন্ডেড। ততক্ষণে কালিকার সামনে ভিড় আরো বেড়ে চলেছে, তাই এরপর চলে গিয়েছিলাম অন্য আরেক বিখ্যাত দোকানে। সেই গল্প থাকছে পরের ভিডিওতে, সেটা দেখার জন্য সাবস্ক্রাইবটা করেই দাও একটু।